ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শুক্রবার রাত থেকে শিক্ষা বিষয়ক নতুন আইন চালু করলো কেন্দ্রীয় সরকার, লোক পরীক্ষা আইন 2024। দেখো, এই আইনটি শুধু যে কালকে চালু হলো সেটাই নয়, এটি ফেব্রুয়ারি মাসে আইন লাগু হয়েছিল, আইন চালু হয়ে গেছিল, কিন্তু লাগু হলো আগামীকাল রাত থেকে। কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর মন্তব্য আমরা শুনেছিলাম, সেখানে তিনি স্পষ্ট করেছিলেন যে শিক্ষা বিষয়ক খুব কঠিন একটি আইন পাশ হতে চলেছে। এইটাই তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে লোকপরীক্ষা আইন 2024 চালু করা হলো। দেখে নাও যে ইতিমধ্যে নিট যে স্ক্যাম হলো, ইউজিসি নেট স্ক্যাম পরীক্ষা বাতিল করা হলো, তারপরে সিএসআইআর নেট সেটাও পরীক্ষা স্থগিত করা হলো। এই এত দুর্নীতির মাঝে নিয়ে আসা হলো এই লোক পরীক্ষা আইন 2024। চলো দেখে নেওয়া যাক কি আছে এই লোক পরীক্ষা আইন 2024-এ। যারা ভিডিওটি দেখছো তাদের সবাইকে বলবো একটি লাইক করে দাও। যারা প্রথমবার আছো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো শুরু করা যাক, দেখে নিই লোক পরীক্ষা আইন 2024 কি আছে। আমি আগেই বললাম যে আগামীকাল মধ্যরাত থেকে চালু হলো লোক পরীক্ষা আইন 2024। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যে সকল বিভিন্ন পরীক্ষা আছে, সুতরাং সকল পরীক্ষাগুলো এই আয়ত্তার মধ্যে থাকবে। ইউপিএসসি থেকে শুরু করে ইউজিসি নেট থেকে নিট, এনটিএ যে সকল পরীক্ষাগুলো পরিচালনা করেন, সমস্ত পরীক্ষার নজরদারিতে এই আইন লাগু হবে। এই আইনে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সাজা দেওয়া হবে। আরেকটি কথা বলে রাখি যে বিলটি যে আইনটি আনা হয়েছে, এখানে সর্বোচ্চ 15টি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আমি পরবর্তীতে 15টি বিষয় বলে দেবো। আমি আজকের ভিডিওটি শর্ট ভিডিও রাখবো এবং ভিডিওটি মেন পয়েন্ট যেগুলো আছে সেগুলো আমি বলে দেবো। ভালো করে ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে কি বললাম, 1 নাম্বার হলো যে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সাজা পাওয়া যাবে। দ্বিতীয়ত, তাকে সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। ঠিক আছে, এবার কাদেরকেই জরিমানা দিতে হবে, কাদেরকেই শাস্তি পেতে হবে? দেখো, প্রশ্নপত্র ফাঁস 1 নাম্বার। দ্বিতীয়ত, যে এই স্ক্যামের সাথে যারা জড়িত আছে যদি প্রমাণ হয়, যারা এই স্ক্যাম করতে সাহায্য করেছে যদি সেটাও প্রমাণিত হয়। তারপর শিক্ষা বিষয়ক, যেহেতু এটা শিক্ষা সংক্রান্ত ব্যাপার, সাধারণ মানুষ কিন্তু এখানে খুব একটা ফ্রড করতে পারে না, ফ্রড করে কিন্তু ভেতরের মানুষ। তাই বিলে এই রকমভাবেও বলা আছে, আইনটিতে এইভাবে তৈরি করা হয়েছে, যারা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত বা শিক্ষা মহল বা গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিও যদি এর সাথে যুক্ত থাকে, তাদের সর্বোচ্চ 5 বছর জেল ও সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা কিন্তু তাদের দিতে হতে পারে। এক্ষেত্রে এটাও কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি আগেও এমন একটি কথা জানিয়েছিলেন যে এর সাথে যারা আছেন, এমনকি এনটিএকেও ছেড়ে দেওয়া হবে না। তাই তিনি যত বড় হন না কেন। কেমন আর কি বিষয় আছে? আর বিষয় হলো যে পরীক্ষার আগে যে প্রশ্নপত্র বেরিয়ে যাওয়া, তারপর প্রশ্নপত্র বা উত্তরপত্র বা তোমার যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব, এই রকম যদি কোনো লেনদেন হয়ে থাকে সেক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকেও এই আইনের মধ্যে লোক পরীক্ষা আইন 2024-এ রাখা যাবে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা হবে। এই সকল বিষয়গুলো থাকবে লোক পরীক্ষা আইন 2024। সুতরাং আর 1-2 দিন গেলে এই বিষয়ে আরও ধারণা আমি আপনাদের সামনে আনতে পারবো এবং সমস্ত আপডেট আমি আপনাদের সাথে নিয়ে আসতে পারবো। তাই আপনারা আমাদের সাথে থাকুন ও আমাদের ভিডিওগুলি পরস্পর দেখতে থাকুন। নিট এবং নেট প্রতিটা বিষয় আমি নিয়ে আসবো, প্রতিটা বিষয় একের পর এক নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।